আসসালামু আলাইকুম, স্বাগত রাজধানী বুলেটিনে। আপনাদের সঙ্গে আছে আমি জাকিয়া সুলতানা। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। আলোচিত নুসরাত হত্যা মামলা দলের নাম ভাঙিয়ে যারা অপকর্মে জড়িয়ে পড়বে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ হুঁশিয়ারি দেন তিনি। এ সময় বর্তমান সরকারের কাজের কথা উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় এসে বিএনপি সরকার জনগণের জন্য কাজ করছে। জনগণের মাঝে তারেক রহমান সরকার জনপ্রিয়তা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। বিএনপির বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কর্মকাণ্ড, সরকারের প্রত্যেকটি কর্মসূচি যেটি বাস্তবায়ন হচ্ছে, প্রত্যেকটির ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি জবাবদিহিতার প্রতিটি স্তর করেছেন। প্রত্যেকটি ক্ষেত্রে তিনি জবাবদিহিতা নিশ্চিত করেছেন। সুতরাং জনস্বার্থের বাইরে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা কোনো কাজ করবে না এবং একটি জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে আজকে জনগণের কাছে জনপ্রিয় কেন? কারণ এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারা যে জনকল্যাণে কাজ করেছেন, তারা যে নারীর ক্ষমতায়ন, তারা দেশের আর্থিক উন্নতির জন্য যে কাজগুলো করেছেন, সেই কাজগুলো আজকে জনগণের কাছে বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধি করেছে। ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় 2 আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে 4 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, আর খালাস পেয়েছেন 10 জন। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের ওপরও এই রায় ঘোষণা করেন। আদালতে আসামি পক্ষে অ্যাডভোকেট SM শাহজাহান, ব্যারিস্টার মাসুদ হোসেন দোলন ও অ্যাডভোকেট মোহাম্মদ শিবির মনির উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনও কাজ করছে ঢাকা দিল্লি। 2 দেশের সুবিধা মতো সময়ে এর দিনক্ষণ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় তিনি আরও বলেন, দেশের স্বার্থ রক্ষা করে কূটনীতিতে ভারসাম্য রক্ষা করাই তার অন্যতম দায়িত্ব। দ্বিপক্ষীয় সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। এদিকে সাম্প্রতিক দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্করের দেয়া বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। তার প্রতি আমাদের জুডিশিয়াল প্রক্রিয়ার একটা আউটকামও আছে। ইন সাম অফ দ্য কেসেস দেয়ার আর মোর কেসেস পেন্ডিং। এক্সট্রাডিশন ট্রিটি আছে ভারতের সাথে, তো এগুলা তো আর নতুন কোনো কন্ডিশন বা নতুন ফর্ম অফ এঙ্গেজমেন্ট না, দিজ আর অনগোয়িং থিংস। সো এই প্রসেসের সাথে আমরা এঙ্গেজের মধ্যে, তারপরে আরও ক্রিমিনালরা আছে যারা পালিয়ে ভারতে আছে। প্রাইম মিনিস্টারের ভিজিট নিয়ে কোনো আপডেট আমার কাছে নাই। প্রাইম মিনিস্টারের ভিজিট যখন যেই দেশে ঠিক হবে, প্রাইম মিনিস্টারের অফিস থেকে আপনারা জানতে পারবেন। প্রধানমন্ত্রী আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন কাজে উনি এখন ব্যস্ত আছেন এবং অন্যান্য ভারত সফর সহ অন্যান্য সফর কোনো কিছুই এখনো ফাইনাল হয়নি। সেটা অবশ্যই
দুই দেশের সাথে আলোচনা করে সেটা ফল ফাইনাল হবে। ক্ষমতায় আসার 6 মাসের মধ্যেই বিএনপি সরকার বিভিন্ন ক্ষেত্রে অব্যবস্থাপনা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার দাবি, জ্বালানি সংকট, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ মোট 29টি ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে। আজ বিএনপি সরকারের 180 দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে এনসিপির পলিসি ও রিসার্চ উপবিষয়ক উপকমিটি। সেখানে নাহিদ ইসলাম এসব অভিযোগ করেন। তিনি বলেন, বিএনপি সরকার 180 দিনে জ্বালানি সংকট, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলার অবনতি সহ মোটা দাগে 29টি জায়গায় অব্যবস্থাপনা এবং ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তারা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটি তারা রক্ষা করতে পারেনি। 11 দল সারা বাংলাদেশে কয়েকটি লং মার্চ ঘোষণা করেছে। সেই পরিকল্পনাগুলো আজকে হয়েছে। সেই পরিকল্পনা মোতাবেক 5ই সেপ্টেম্বর আমাদের প্রথম লং মার্চ চট্টগ্রামের অভিমুখে আমাদের লং মার্চ শুরু হতে যাচ্ছে। আমাদের লং মার্চে কয়েকটি পথসভা হবে এবং পর্যায়ক্রমে আমাদের এরকম অনেকগুলো বিভাগে আমাদের লং মার্চ হবে। আমাদের 11 দল ঐক্যবদ্ধভাবে এই লং মার্চে অংশগ্রহণ করবে এবং শুধু 11 দল না, আমরা বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি এবং আমরা আশাবাদী এই লং মার্চে সাধারণ মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করে এই লং মার্চকে সফল করবেন। বিশেষত সেই জনগণ যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল, যারা এই নির্বাচনে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছিল, 11 দলের আহ্বানে হ্যাঁ ভোট দিয়ে সংস্কারের আকাঙ্ক্ষাকে জাতির সামনে তুলে ধরেছিল। প্রায় 70% জনগণ যারা হ্যাঁ ভোটের মাধ্যমে সংস্কারের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিল এই নির্বাচনে, গণভোটের নির্বাচনে। বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতারা বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। জামায়াতের নেতৃত্বে এনসিপিও একই রকম মিথ্যাচার শিখেছে বলে অভিযোগ তার। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান। ফেসবুক পোস্টে তিনি লিখেন, জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বিএনপি সরকারের 6 মাসে 512 জন গুম হয়েছে বলে দাবি করেছেন। এই দাবির সময় নাহিদ ইসলাম সহ 11 দলীয় জোটের শীর্ষ নেতারা পাশে দাঁড়িয়েছিলেন। এই জঘন্য মিথ্যাচারের বিষয়ে কেউ কোনো টু শব্দ করেনি। জামায়াতের মতো একটি ইসলামিক দলের নেতারা যদি টুপি খুলে মিথ্যা বলে সেটিও না হয় সহ্য করা যায়, কিন্তু কিভাবে তারা বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে? আর নতুন বন্দোবস্তের দল এনসিপি জামায়াতের নেতৃত্বাধীন জোটে গিয়ে ঠিক এইরকম মিথ্যাচার শিখেছে। বাংলাদেশে বর্তমানে জামাত ইসলামের থেকে বড় জালিম আর কেউ নাই। 16 বছর ধরে গুপ্ত ছিলেন, বেশি বাড়াবাড়ি করলে আবারও কিন্তু সেই গুপ্ত হওয়ার ব্যবস্থা করা হবে। তীব্র গরমের সঙ্গে ভ্যাপসা ভাব, সাথে ঘন ঘন লোডশেডিং, এটি চলছে বর্তমান সারা দেশের অধিকাংশ এলাকার চিত্র। এর মধ্যেই 3 মাসের ব্যবধানে আইপিএস এর দাম বেড়েছে গড়ে প্রায় 32%, আর চার্জার ফ্যানের দাম গড়ে বেড়েছে 50%-এরও বেশি। বেড়েছে বৈদ্যুতিক চুলার দামও। 3 মাস আগে 24 থেকে 26 হাজার টাকায় বিক্রি হওয়া মাঝারি মানের আইপিএস এর দাম পড়ছে এখন 32 থেকে 33 হাজার টাকা, আর 28 থেকে 30 হাজার টাকায় বিক্রি হওয়া ভালো মানের আইপিএস এখন কিনতে হচ্ছে 38 থেকে 40 হাজার টাকায়। বর্ষা এলেই সাপের উপদ্রব বেড়ে যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বছরে 4 শতাধিক মানুষ সাপে কাটার শিকার হচ্ছেন বলে জানা যায় স্থানীয় হাসপাতাল সূত্রে। 4 লাখের বেশি জনসংখ্যার এই উপজেলায় অর্ধ লাখেরও বেশি মানুষ চরাঞ্চলে বসবাস করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী প্রতি মাসে গড়ে 20 জনের বেশি সাপে কাটার রোগী সেখানে চিকিৎসা নিতে আসেন। তবে বিষধর সাপে কাটা রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় অ্যান্টিভেনমের ব্যবস্থা করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। এছাড়া যোগাযোগ ব্যবস্থা সহজ হয় উপজেলার বিভিন্ন এলাকার রোগীরা পার্শ্ববর্তী 4টি হাসপাতালে চিকিৎসা নেন। এসব হাসপাতালে প্রতি মাসে গড়ে আরও 14 জনের বেশি সাপে কাটা রোগী চিকিৎসা নিতে যান বলে জানা যায়। কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের হামলায় পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন সৈকত নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত 12:30টার দিকে ভৈরব শহরের টিনপট্টি এলাকায় দুর্বৃত্তরা সৈকতকে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা যায়,
এদিন দিবাগত রাত 12:30টার দিকে ভৈরব শহরের টিনপট্রি এলাকার গোপাল জিউর মন্দিরের সামনে আল আমিন সৈকতের ওপর অতর্কিতভাবে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় সৈকতকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা পালিয়ে যায়। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত নিরাপত্তা জোট মক্কা চুক্তিতে যোগ দিতে ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইরানি সংবাদ মাধ্যম আল মায়াদিনকে দেয়া সাক্ষাৎকারে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ দাবি করেছেন। তবে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনও কিছু বলা হয়নি। যদিও ইরানি পার্লামেন্টের সংবাদ সংস্থা খানে মিল্লাতের প্রধান আল মায়াদিনকে বলেছেন ইরান মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে এবং বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। বাংলাদেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছে ৫ বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল। আগামী ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার প্রস্তাবও দিয়েছে তারা। তবে প্রস্তাবের সঙ্গে রয়েছে বেশ কিছু শর্ত। ব্রাজিলের প্রস্তাব অনুযায়ী কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পর পুরো ব্রাজিল দলকে ঢাকা নিয়ে আসার বিমান খরচ বহন করতে হবে বাংলাদেশকে। শুধু বিমান ভাড়া নয়, বাংলাদেশে অবস্থানের সময় ব্রাজিল দলের থাকা, খাওয়া ও যাতায়াতের সমস্ত খরচও বহন করতে হবে বাফুফেকে। আবার ঢাকা থেকে ব্রাজিল ফিরে যাওয়ার ক্ষেত্রেও পুরো দলের বিমান ভাড়ার একটি অংশ বহন করতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। দর্শক, এখনকার রাজধানী বুলেটিন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য